একটা চিৎকার দিয়ে কান্নায় ঘুম ভেঙে গেল সকালবেলা। ঢাকায় আসলে এই ঘটনাটা আমার সাথে প্রায় দিনই ঘটে যে আমি ঘুমাইছি, এত জোরে চিৎকার দিয়ে উঠি, কান্না করতে করতে ঘুমটা ভেঙে যায়। হয়তোবা পরিবার থেকে দূরে থাকি, তাই এমনটা হয়। স্বপ্নের মাঝে এত কান্না করছি যে কান্না করতে করতে একদম ফিক উঠে গেছে আর একদম ভিজে গেছে বালিশ, চোখ, সবকিছু। যাই হোক, মনটা খারাপ। উঠে দেখি বাসার মধ্যেও কেউ নাই, তাই ভাবলাম যে নিজের মুডটাকে চেঞ্জ করতে হবে। তাড়াতাড়ি করে ফোন করলাম অনিককে। মামনিকে ফোন করা যাবে না, কারণ আমার ওই অবস্থা দেখলে উনি আরো বেশি ভেঙে যাবে। অনিকের সাথে কথা বলে একটু স্বস্তি লাগলো। শুক্রবারের দিন ছিল, ও দেখি হাউমাউ করে কান্না করছিল, বলছিল আপু ঠান্ডা হও, না হলে খারাপ লাগলে চলে আসো নওগাঁতে। আমি বললাম কাজগুলো শেষ করে আসবো, দিয়ে বাসা পরিষ্কার করার কাজে লেগে গেলাম। শুক্রবার ছিল, বাইরের কাজগুলো আমার ছিল না, তাই ভাবলাম একটু প্রপারলি বাসাটাই সুন্দর করে গুছিয়ে ফেলি। যথারীতি যেটা হয়, আমি একটু সময় পাইলে বাসার কাজগুলো করতে বেশ পছন্দ করি। অনেকেরই কোশ্চিন, আপু ঢাকাতে কি আপনার ফ্ল্যাট কেনা? এত টাকা আমার হয়নি যে ঢাকায় একটা ফ্ল্যাট কিনবো। ঢাকায় একটা ফ্ল্যাট কিনা আমার মতো মানুষের জন্য অনেক কষ্টকর, বা এটা এখন পর্যন্ত একটা স্বপ্ন। আল্লাহ আপনাদের মুখের কথা কবুল করুক। একটা সুন্দর স্ট্রং চা রেডি করে বসে গেলাম জানালার ধারে। আর এর মাঝে আমাদের অনলাইনে যে প্রোডাক্টগুলো ছিল সেসবের অর্ডার নিচ্ছিলাম। এর মাঝে আমাকে একজন গান পাঠাইছে, তার গানটা শুনতে শুনতে আমি চাটা এনজয় করছিলাম। শিকল কেটে চলে গেলে কারে লইয়া থাকি রে পাখি। চাটা দ্রুত শেষ করে ফেললাম, কারণ অনেক বেজে গেছে, প্রায় 3টা। এবার একটু ব্রাশ ট্রাশ করে আমাকে বের হতে হবে। আজকে দুপুরবেলা আমার দাওয়াত ছিল মোহাম্মদপুরে আমার আপুর বাসায়। তো যাই হোক, আমরা কর্পোরেট মানুষ, সবসময় যে বাসায় যেতে হবে এরকম না। আপুর যেহেতু একটা বিজনেস প্লেস আছে, তো আপু আমাকে সেখানেই যেতে বলেছেন। তাড়াতাড়ি করে রেডি হলাম এবং আমার চেহারার অবস্থা দেখেন, চোখ একদম ফুলে ফুলে গেছে, মনে হচ্ছে না মৌমাছি কামড় দিছে। খালি হাতে কি একটা বাসায় যাওয়া যায়, তার জন্য করে স্বপ্নতে ঢুকে গেলাম এবং সেখান থেকে ছোট দুটো গিফট নিয়ে নিলাম, যেটা থেকে আপু অনেক বেশি খুশি হয়ে গেছিল। এবং শুক্রবারে যেহেতু প্রায় 3টার মতো বাজে, তখন রাস্তাঘাট একেবারেই ফাঁকা ছিল। তবে বিজয় সরণির এখানে আসলে তো সিগনালে পড়তেই হবে, সেটা নিয়ে বলার কিছু নাই। দেন সংসদ ভবনের এদিকে সুন্দর মিষ্টি বাতাস গায়ে লাগাইতে লাগাইতে চলে আসলাম মোহাম্মদপুরে। এইটা হলো জাপান সিটি গার্ডেন থেকে একটু সামনে এসে আর্টিসানের অপোজিটে যে বিল্ডিংটা, সেখানে এই লেডিস পার্লারটা। পার্লারের নাম হলো চায়না বিউটি পার্লার অ্যান্ড ইয়োগা সেন্টার। তো এইখানকার অনার যিনি, তিনি হলেন চায়না আপা, যাকে আপনারা দেখছেন। আমি এসে আপুর সাথে একটু গল্প করতে, আপুর খুবই ইচ্ছে হয়েছে, মানে এটা সব আনসার্টেন। আমি যে সাজবো বা আমাকে একটা পার্টি লুক দিবে, এই সবকিছু আনসার্টেন। জাস্ট চায়ের দাওয়াত, দুই বোন একসাথে লাঞ্চ করে চা খাবো, সেটা আর হইলো না। ওই যে কাজের মানুষ যেখানে যায় কাজ সাথ করে নিয়ে যায়, আপু বললো যে আমি তোমাকে একটু সেজে দেখবো কেমন লাগে। আনফর্চুনেটলি ওনার ব্লাউজ আমার ম্যাচিং হয়ে গেছে, শাড়িটাও দেখি ভালো লাগছে, আলহামদুলিল্লাহ সাজাইছেও খুবই ভালো। অনেকে আপুরে মোহাম্মদপুরে আমাদের পার্সেল রিসিভ করে থাকেন, সে আপুদেরকে বলবো আপনারা যদি একটু সুবিধা নিতে চান, কম প্রাইসের মধ্যে আপনারা অয়েল মাসাজ, এখানকার এত সুন্দর অয়েল মাসাজ, ফুট মাসাজ, পেডিকিউর, মেনিকিউর থেকে শুরু করে হেয়ার ট্রিটমেন্ট যা আছে এবং মেক ওভারের যা কিছু আছে সবকিছু অল্প বাজেটে পেয়ে যাবেন। এবং তার সাথে শুধু আমার নামটা একটু বলে দিবেন, এখান থেকে আপনারা একটা ভালো পার্সেন্টেজ পেয়ে যাবেন। এর মাঝে আমাদের কাজ শেষ হলো, তখন বাজে 6টা। আপু বারবার বলতেছে তোমার অনেক ক্ষুধা লাগছে তাই না? সকাল থেকে না খাওয়া হয়ে রাখছি, মানে যে টাইমটায় আমি গিয়েছি তখন থেকে আর কি। আমার কাছে মনে হয়েছে কাজ আগে, খাওয়া দাওয়া পরে। দেন দুই বোনে সুন্দর করে খাইলাম। আপু আবার আমাকে এটা সেটা গিফট দিল, থ্যাংক ইউ সো মাচ আপু। ওইখান থেকে সরাসরি চলে গেলাম 300 ফিট। আমার বান্ধবীকে কল করলাম, ওর আজকে রালি টালি ছিল, সে সবকিছু শেষ করে দুই বান্ধবী আসলাম 300 ফিটে। এবং বরাবরের মতোই এখানে আমি যেখানে খেতে আসি লেকের পাড়ে, সেখানেই আসলাম। আজকের মাছটা ভালো ছিল না, মাছ আমি খেতে খুবই পছন্দ করি, আমার মতো মাছ লাভার কেউ নাই, সেটা আপনারা জানেন। আর মুরগির ঠ্যাং আমার খুব ভালো লাগে। পারাঠা খুব মজা ছিল। আর আমি তো উড়াধুরা অর্ডার করি, এই চিতই পিঠা, এই চাপটি পিঠা, এই পারাঠা, এই রুমালি পরাঠা, সবকিছু মিলে খুবই দারুণ একটা খাবার ছিল। মাছটা একটু টেস্ট কম ছিল। এভাবে আজকে দিন আমার পার হয়ে গেল। আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে।